কয়েক প্রকারের মানুষের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করে না। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة منان ولا عاق ولا مدمن الخمر। তিন প্রকারের মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে না। তিন প্রকারের মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে না। আমরা যে প্রত্যেক নামাজের পর দোয়া করতেছি, আল্লাহ আমাদেরকে জান্নাত দেন, আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন, কিন্তু আল্লাহর হাবিব বলতেছেন তিন প্রকারের মানুষকে আল্লাহ তাআলা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে না। এক নাম্বার মান্নান, যারা কোনো কিছু দান করার পর, কারো প্রতি ইহসান করার পর খুঁটা দেনওয়ালাকে আল্লাহ তাআলা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে না। ওয়ালা আক, দ্বিতীয় নম্বর মা বাবার নাফরমানি করনেওয়ালা, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে না। যারা আমরা মা বাবা হারিয়ে ফেলেছি, এখন খুঁজলে পাবো না। বাড়ির মধ্যে যদি আমরা যাই, এখন অনেকেই আছে মা বলে ডাক দিয়ে বুকের মধ্যে জড়াইয়ে নেই, আবার অনেকে হাজারবার মা বাবা ডাক দিয়ে একবারও আওয়াজ আসে না, কি বলতেছো সোনা, কি বলতেছো আমার মনা, কি বলতেছো, এরকম বলে নিজের সন্তানকে এগিয়ে নেওয়ার জন্য দরজার মধ্যে আসে না। অথচ যখন মা ছিল, রাতের যদি আপনি 3টা বাজে বাড়িতে যান, তাহলে নিজের স্ত্রী আসতে দেরি, নিজের মা আসতে দেরি, নিজের স্ত্রী আসতে দেরি হয়, নিজের মা আসতে দেরি হয় না। আল্লাহ হাবিব বলতেছেন যদি মা বাবা ইন্তেকাল করে, মা বাবা ইন্তেকাল করার পর তাহলে সন্তানদের কোনো কর্তব্য আছে কিনা, করণীয় আছে কিনা। অনেক সময় দেখা যায় মা বাবা থাকাকালীন দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝি না আমরা, মা বাবা থাকাকালীন তাদের সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার করে নাই, বুঝি নাই, কিন্তু যখন বুঝতেছি মা বাবা হারিয়ে ফেলেছি, তখন এখন কি করব? আল্লাহর হাবিব বলতেছেন 4টি কাজ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে মা বাবার প্রতি তোমরা ফরমাবরদার সন্তান হিসেবে আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করবে। হযরত আবু উসাইদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ক্বালা বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সময় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসছিলাম, তখন ইত্তাহু রাজুলুন মিন বানি সালমা, বনি সালমা গোত্রের একজন ব্যক্তি আসছে রাসূল সাল্লাল্লাহু কাছে, এসে বলতেছে, ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল বাকিয়া মিন বিররিন আবাওয়াইয়া শাইউন আবারহুমা বিহি বা'দা মাউতিহিমা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাবার ইন্তেকালের পরে মা বাবার সাথে সদ্ব্যবহার করার কোনো পন্থা আছে কিনা। মা বাবা তো ইন্তেকাল করে ফেলেছে, এখন মা বাবার সাথে কর্মকর্তারি করা, তাদের কথা শুনলে যে নেককার সন্তানের অন্তর্ভুক্ত হওয়া যায়, এরকম কোনো পন্থা, এরকম কোনো পথ আছে কিনা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নাম, হুজুর বলতেছেন, হ্যাঁ পন্থা আছে। যাদের মা বাবা হারিয়ে ফেলেছি আমরা, তাদের 4টি পন্থা আছে। এক নাম্বার আসসালাতু আলাইহিমা, এক নাম্বার তাদের জন্য দোয়া করা। এক নাম্বার কি? তাদের জন্য দোয়া করা, যাদের মা বাবা হারিয়ে ফেলেছি তাদের জন্য দোয়া করা। দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা বলে বলে দোয়া করা আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে শিখিয়ে দিয়েছে। আমরা জানবো না কিভাবে দোয়া করলে হক আদায় হবে, ওটা আমরা জানবো না, বিদায় আল্লাহ তাআলা রহম করে আমাদেরকে শিখিয়ে দিয়েছে। দ্বিতীয় নম্বর ওয়াল ইস্তিগফার লাহুমা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। এক নম্বর তাদের জন্য দোয়া করা, দ্বিতীয় নম্বর তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা, তৃতীয় নম্বর ওয়া ইনফাযু আহদিহিমা মিন বা'দিহিমা, তাদের মৃত্যুর পরে তারা যে সমস্ত ওয়াদাগুলো নিয়েছিল, ওসিয়ত, এগুলাকে তারা পরিপূর্ণ করা, তাদের ওসিয়তগুলো পরিপূর্ণ করা। নিজের সন্তানকে মা বাবা ইন্তেকালের সময় বলে দিয়েছে, হে আমার সন্তান, তোমরা আমার ইন্তেকালের পরে 5 ওয়াক্ত নামাজ পড়িও। এই 5 ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে মা বাবার ওসিয়ত পূর্ণ করা। এখন আমরা নামাজ পড়ি না, কিন্তু মা বাবার জন্য দোয়া করি, তাহলে পরিপূর্ণ মা বাবার কর্মকর্তা হিসেবে আমরা আমাদেরকে আল্লাহ তাআলা গণ্য করবে না। চতুর্থ নম্বর ওয়াসিলাতুর রাহম আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, যারা আত্মীয় আছে তাদের সাথে সালা রাহমি করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। পঞ্চম নম্বর ওয়া ইকরামু সাদিকিহিমা, পঞ্চম নম্বর হলো এই মা বাবার বন্ধু যারা আছে তাদের সাথে ভালো আচরণ, তাদেরকে সম্মান করা। আত্মীয় না, আমার বাবা যার সাথে হাঁটতো, উঠতো, বসতো, চা খেত, তাকে 1 কাপ চা খাওয়ানো আত্মীয় না। নিজের আপন চাচা হতে হবে এরকম না। আমার বাবার বন্ধু, আমার বাবার ইন্তেকালের পরে সেই বন্ধুকে 1 কাপ চা খাওয়ানো,
তাকে সম্মান করা। আপনাকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে, এই সমস্ত কথা বলে তাকে একটু জড়িয়ে ধরা, তাকে সম্মান করা, এই সমস্ত যদি কাজ করা হয়, আল্লাহর হাবিব বলতেছেন তাদেরকে নেককার সন্তান হিসেবে কবুল করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। আমাদের অনেকের মা নাই, যাদের মা নাই আল্লাহ তাআলা প্রত্যেকের মা বাবাকে, আমাদের মুরব্বীদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক এবং তাদের কবরগুলোকে ওয়াজাতুল মিরাজুল জান্নাহ বানিয়ে দিন। এবং আল্লাহ তাআলা আমাদের দেশের উপর রহম করুক এবং রহমতের বৃষ্টি বর্ষণ করুক। অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের মাকসাদ পূরণ করুক।